আজ আমাদের বাড়িতে এক কারা আসলো। তো চড়ক পূজার আগের দিন হয় নীল পূজা। তো এই দিন সব সন্ন্যাসীরা তাদের শিব ঠাকুরকে সবার বাড়ি বাড়ি নিয়ে পুজো করায়। আমি এই জিনিসটা ছোট থেকেই দেখছি এবং কেন কি বৃত্তান্ত এটা আমি জানি না। আর এইদিকে দেখো আমার দাদা ডাব কাটতে বসেছে। তো শিব নিয়ে আসবে বলে সবাই শিব চান করাবে বলেই ডাব কাটছিল আর কি। আর আমার মামি তো ফল টল সব রেডি করে বসেছিল। তো দেখো সন্ন্যাসীরা সব চলে আসলো আমাদের বাড়িতে। আর যার মাথায় বাবা মহাদেবটা ছিল না, সে ভীষণই লম্বা ছিল। তো ওখানে দড়ি টানা ছিল, তার মাথায় বেঁধে যাচ্ছিল। তো একটা দাদা ওখান থেকে দড়িটা উঁচু করেছিল বলে আসতে পেরেছিল। তো যেহেতু আমরা সবাই শিবচান করাবো, তো সেখানে বাবা মহাদেবকে ওখানে বসিয়ে দিল। এবার সবাই আমরা ওখানে গিয়ে শিবচান করাবো। আর আজ ছিল একাদশী এবং নীলপুজো দুটোই। তো আমি তো সারাদিন না খেয়েই ছিলাম একাদশী উপলক্ষে। আর সোমবার করা একই ব্যাপার আর কি, না খেয়ে থাকতে হবে দুটোই। তো এত গরম পড়ার ফলে সব সন্ন্যাসীদের মাথায় আমার দিদা জল দিয়ে দিচ্ছিল। তো ওরা পায়ে হাত দিতে দিচ্ছিল না বলে আমার দিদা আর পায়ে দেয়নি, আমার মামি দিয়েছিল তার আগে। তো ওরা সবাই বলছিল যে আমাদের দিতে হবে না, মূল সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসীকে দিলেই আমাদের হয়ে যাবে। তো তারপরে আমিও জল দিতে বসে পড়লাম। সবাই বলছিল তুই তো না খেয়ে আসিস, দিয়ে দে। তো সবাই বলছিল যে একটু তাড়াতাড়ি দিও। তো আমি তাড়াতাড়ি দিচ্ছিলাম। আর একজন পিছন থেকে একটা সন্ন্যাসী আমার দাদা হয় বলছিল কি যে তুই ভিডিও করিস, আমাকে একটু নিয়ে ভিডিওতে। তো আমি বলছি ওইদিকে ভিডিও হচ্ছে দেখো। তো তাই শুনছিল বলে আমি ওখানে একটু কথা বলেছিলাম। তো তারপর জল ঢালা হয়ে গেল। আমি বাবা মহাদেবকে প্রণাম করে ওখান থেকে যখন আসছিলাম, তখন সবাই বলছিল যে সব সন্ন্যাসীদের পায়ে একটু প্রণাম কর। তো আমি পায়ে প্রণাম করতে যাচ্ছিলাম, আর একটা দাদা দেখো প্রণাম করতে দেবে না, বলছে ওদিকে সন্ন্যাসীদের শেষ সন্ন্যাসী আর মূল সন্ন্যাসীদের প্রণাম করলেই হবে। তো আমি শুনছিলাম যে তারা কোথায়। তো শেষ সন্ন্যাসী আর মূল সন্ন্যাসী আমাদের বাড়ির পাশেই ছিল। তো ওখানে পুজো হবে বলে ওখানে গেছিলো। তো আমি ওখান থেকে প্রণাম করে ওখানে চলে আসলাম। আর আমার মামি দেখো ওদের সাথে কী সব কথা বলছিল যে টাকা দেবে বেশি করে। তো সেই সব বিষয়ে কথা বলছিল। আর এদিকে সব পুজো শাস্ত্র করা হয়ে গেলে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি আর কি। তো একদল তো বিকালবেলা এসেছিল, আর তারপরে একদল এসেছিল রাত্রেবেলা। তো এরা প্রতি বছরই এমন রাত্রেবেলা দিকে আসে, কারণ এরা অনেক দূর থেকে আসে। তো মামিও বসে পড়লো ওখানে ওদের শিবের মাথায় জল ঢালতে। আমি আর রাত্রে বলে আমি আর দেইনি। তো আমার মামি আস্তে আস্তে শিব ঠাকুরের মাথায় জল ঢালছিল। আর এইদিকে যে সন্ন্যাসীগুলো এসেছিল, তো তাদের অনেক কষ্ট হয়ে গেছিলো, অনেক দূর থেকে এসেছে যেহেতু। তো তারা না চুপচাপ বসে পড়েছিল। তাদের দেখে আমারও কষ্ট হচ্ছিলো, কারণ তারা সারা দিনটা ঘুরেছে। তো ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে লাইক করে দিও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।